ফেনী এবং কুমিল্লার পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধারণ স্বেচ্ছাসেবী থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং বিমান বাহিনীর সদস্যরা। বন্যাপ্লাবিত প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারা। রাসেল সোবহানের ক্যামেরায় পানিবন্দী মানুষের সবশেষ অবস্থা জানাচ্ছেন রায়হান শোভন। যতদূর দৃষ্টি যায় শুধু পানি আর পানি, এক টুকরো শুকনো জমি নেই কোথাও। এমন অবস্থা ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া সহ বেশ কিছু উপজেলায়। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে, তাদের যে ত্রাণবাহী হেলিকপ্টার আছে সেটির সাথে আমরা যাচ্ছি এবং আকাশপথে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বর্তমানে ফেনীর বন্যা কবলিত যে মানুষজন আছেন তাদের বর্তমান অবস্থা কী। প্রায় 16 লাখ লোকের বাস ফেনী জেলায়। এর মধ্যে 3.5 লাখই বন্যার কারণে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন। পানিবন্দী 1 লাখেরও বেশি মানুষ। সংকট দেখা দিয়েছে খাবার ও পানির, যাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বেশ কিছু জায়গায় কিন্তু তারা আসলে তাদের যে ত্রাণ বিতরণ কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করেছে। এখন পর্যন্ত তাদের দেওয়া তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, প্রায় 3000-এর অধিক প্যাকেট কিন্তু তারা আসলে বিতরণ করেছে এবং তাদের এই কার্যক্রম যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতির আসলে উন্নতি না হবে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি ফেনী এলাকায় বন্যা দুর্গতদের মাঝে 2টি হেলিকপ্টারে পানি ও বিভিন্ন ত্রাণ বিতরণ করেছে র্যাব। নবজাতকের কথা চিন্তা করে দেওয়া হয় তরল দুধও। বেশ কয়েকজন গর্ভবতী মা ও নবজাতক শিশু উদ্ধার করে হাসপাতালেও পাঠিয়েছেন তারা। শুধু ফেনী নয়, বন্যা আগ্রাসী রূপ ধারণ করেছে কুমিল্লা, নোয়াখালী সহ মোট 11 জেলায়। আর এসব এলাকায়ও দেখা মিলেছে একই চিত্রের। তবে আশার বিষয় হচ্ছে পাহাড়ি ঢল ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে পানি। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ফেনী।